মহাসড়কে দেখা হয়েছে টাঙ্গাইলে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে নিয়ে। আমি আশা করি যে যেখানে যে অবস্থায় থাকেন, আজকে আমাদের চ্যালেঞ্জ মুক্তিযোদ্ধার সন্তানরা জিতবে না রাজাকারের সন্তানরা জিতবে। আজকে আমাদের চ্যালেঞ্জ আমাদের কমলমতি শিশুদের যেভাবে তারা এড়িয়ে দিয়েছে, আমরা চাই আমাদের কমলমতি শিশুরা আন্দোলন থেকে ফিরে যাত্রা করে যাক এবং মার্কেটে যায়, স্কুলে যায়, ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। আমরা 30% পুরা জননেত্রী শেখ হাসিনা সরকার দেয় নাই, দিয়েছে দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু ঘোষণা করেছে এই দেশে 30% পুরা। সেই পুরা কিন্তু পরবর্তী কোন সরকার বাতিল করে নাই। আজকে 52 বছর পর কিন্তু এই 30% পুরা কিন্তু আমাদের চালু আছে। আজকে কেন 52 বছর পর পুরা করে আন্দোলন হচ্ছে? বঙ্গবন্ধু যখন 72 সালে ক্ষমতা হাতে নিলেন তখনই তো পার্লামেন্টে এই 30% পুরা তিনি ঘোষণা করেছেন। পরবর্তী সময় যে সরকার এই দেশ পরিচালনা করছে তারা কিন্তু এই পুরা বাতিল করে নাই। 52 বছর পর পুনর্বর্তী শিশুদের মাঠে নামিয়ে আন্দোলন করে দেশটাকে অস্থিতিশীল করার জন্য, এই দেশটাকে উন্নয়ন থেকে বাধাগ্রস্ত করার জন্য সেই স্বতন্ত্র বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মুক্তিযোদ্ধার সন্তান পরিবাররা বেঁচে থাকা পর্যন্ত তা কোনোভাবে সাকসেসফুল হতে দিবে না। আমরা বলতে চাই জননেত্রী শেখ হাসিনার ভয় নাই, আমরা রাজপথ ছাড়ি নাই। 71 সালে যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধে বাংলার থেকে মুক্তিযোদ্ধারা করে গেছিল গুলি খেয়ে। আজকে আমরা বেঁচে আছি, আমাদের সন্তানরা বেঁচে আছে। জননেত্রী শেখ হাসিনা আপন হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিনে আমরা আন্দোলন গড়ে তুলব। সেই আন্দোলনের মাধ্যমে প্রমাণ করবো এদেশের স্বাধীনতাকামী মানুষ মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে আছে, জননেত্রী শেখ হাসিনার পক্ষে আছে। আমি এই কথা বলে সরকার আয়োজন করেছে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।